আসসালামু আলাইকুম। আমি পানিতে আছি, আর আমার পানির উপরে হচ্ছে মিষ্টি কুমড়ো আছে এখানে। আর আমি যেখানে আছি এটা হচ্ছে আমার মাছের প্রজেক্ট। অর্থাৎ সহজে যেটা বলতে চাচ্ছি যে এর থেকে লাভের ব্যবসা হতে পারে না। একসাথে মাছ চাষ, তার সঙ্গে আপনার সবজি চাষ। মাছটা হচ্ছে মেন ফোকাস, আর এটা হচ্ছে আমাদের বোনাস হিসাবে বলতে পারেন। সবজি চাষ যেটা, এটা হচ্ছে বোনাস। তো যদি মানে সব থেকে বেশি লাভ এই কারণে, এটা আপনারা এই মিষ্টি কুমড়ো স্বাভাবিক আপনারা সবাই লাগানো হচ্ছে সমতল জমিতে, অর্থাৎ যেখানে অন্য অন্য সবজি চাষ করেন সেইখানে। তো সেইখানে হয় কি, দেখা যাচ্ছে আপনি যেখানে ওর ওই মাদালটা দেন, অর্থাৎ যেখানে বীজটা বসান, গাছের যে বীজটা বসান, তো সেইখান থেকে আপনার ওই যে সমতল যে জমিটা, ওই জমিটা হয়ে যায় নষ্ট। অন্য আর কোনো সবজি কিন্তু এখানে চাষ করা যায় না যদি আপনি লতা জাতীয় কোনো সবজি চাষ করেন। শুধুমাত্র সেটা যে মিষ্টি কুমড়া তা না, আপনি লতা জাতীয় যে ধরনের সবজি হোক, যদি সমতল জমিতে চাষ করেন, ওই জমিতে আর কোনো চাষ হয় না। এখন বেশি লাভ আমার কীভাবে, দেখেন আমি যেখানে আছি, এটা হচ্ছে আমার এখানে প্রায় 3 ফিট 3.5 মতো পানি আছে। আমি জাস্ট এখানে বসে আছি, যার জন্য পানি বেশি হয়তো দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আপনার এই পানিতে হচ্ছে আমার মাছ চাষ হচ্ছে। এখন এই মাছের উপরে আসছে আমার সবজি চাষ হচ্ছে। এতে আমার মাছেরও কোনো ক্ষতি হচ্ছে না, আর বোনাস হিসাবে আমি সবজিটা চাষ করে ফেলাচ্ছি। এই সবজি যদি আমি সমতল জমিতে চাষ করতাম, তাহলে ওই জমিতে আমার আর কোনো চাষ হতো না। সেইখানে আমার মাছ চাষ হচ্ছে, আর মাছের সাথে এটা বোনাস হিসাবে হচ্ছে। এমনকি আপনার সমতল জমিতে যে পরিমাণে মিষ্টি কুমড়া হয়, তার থেকে কয়েক গুণ আমার বেশি হচ্ছে। সেটা কিভাবে আমি এখন ভিডিও দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে এখানে ধরছে। এটা ধরার কারণ হচ্ছে আপনার, এটা যদি আপনি সমতল জমিতে লাগাইতেন, ওইখানে আপনার ফুল জমিটা হচ্ছে এইরকম বান দিতে হতো, সেখানে আলো বাতাস খুবই কম আসতো। এখন আমার হচ্ছে, আমার কিন্তু পুরো জমিটা হচ্ছে এইভাবে চাষ করা না, শুধুমাত্র এই 5 ফিট মতো 7 ফিট, মানে একদম দেখতে পাচ্ছেন আমার এই সাইডে, এই সাইড হচ্ছে আমার মনে করেন আমার মাছ চাষের জন্য। এই যে মাটি দেখতে পাচ্ছেন, মাছ চাষের জন্য এমনিতে আমার এটা বাদটা দেওয়া লাগতো। এই বাদের উপরে জাস্ট আমার এটা 2 হাত মতো মাথা আছে, তার এখানে জাস্ট আমি গাছের গোড়াগুলো দিয়েছি। দেখেন এই যে গাছের, এটা হচ্ছে গাছের গোড়া। এইখান থেকে আমার হচ্ছে পানি শুরু হয়েছে, আর এইখান থেকে আমার মাছ চাষ শুরু হয়েছে সামান্য এই 1 বিলিজ জায়গার উপরে হচ্ছে আপনার 1 বিলিজে মাত্র আমার গাছটা দেওয়া। ওইখান থেকে আমার হচ্ছে এই 7 ফিট মতো হচ্ছে এই বানটা আছে, 7 ফিট মতো আমার এখানে সাইডটা আছে, যার জন্য আমার এখানে রোদটা বা আলো বাতাসটা যথেষ্ট পরিমাণে পাই, যার জন্য আমাদের ফলনটা বেশি হয়। মানে পুরো জমিতে কিন্তু হচ্ছে আমাদের এভাবে চাষ নেই। মাছের প্রজেক্টের উপরে আমাদের সবজি চাষের সবথেকে বড় সুবিধা হচ্ছে, ধরেন আমি এই যে মিষ্টি কুমড়া চাষটা যদি আমার সমতল জমিতে চাষ করতাম, তো সেখানে যদি অ্যাক্সিডেন্টলি কোনো কারণে আপনার এই মিষ্টি কুমড়াটা না হতো, বা মিষ্টি কুমড়ার জায়গায় আপনার অন্য সবজিও যদি হতো, আমি সেটা রোপণ করার পরে যদি মিস্টেক হতো বা না হতো, তাহলে দেখা যাচ্ছে আমার প্রায় 2-3 মাস সময় নষ্ট হয়ে যেত, এমনকি আমার পরিশ্রমও নষ্ট হতো, সব দিক দিকেই আমি ক্ষতিগ্রস্ত হতাম। যেটা আপনার মাছের প্রজেক্টের উপরে সবজি চাষ করলে সেই ক্ষতিটা হয় না, যার জন্য আমার হচ্ছে মাছের প্রজেক্টের উপরে আমি সবসময় আগ্রহী করি। মূলত জমিটা হচ্ছে আমার মাছ চাষের জন্য ব্যবহার হচ্ছে, তো তার উপরে আমার হোক আর না হোক আমার ওই ভয়টা থাকে না, কারণ আলটিমেটলি আমার একটা টাকা চলে আসছে মাছের মাধ্যমে। তো সেই জায়গায় আমার এখানে হইলেও কি না হইলেও কি অত রিস্ক থাকে না। এরপরও আলহামদুলিল্লাহ আমি সবসময় চেষ্টা করেছি, কারণ বিগত এখান থেকে যদি 5-7 বছর আগেও বলেন, তো আমাদের এলাকায় ম্যাক্সিমাম কৃষকই এরকম একটা ক্ষতিগ্রস্তর মুখে সবসময়ই থাকতো। আমি হয়তো কৃষিকাজ এই কাজগুলো খুব বেশি দিন জড়িত না, কারণ ছোটোবেলা থেকে আমি যদি কৃষি পরিবারে বেড়ে উঠছি, তো তাদের দেখা যাচ্ছে বছরে আপনার 2-1টা অ্যাক্সিডেন্ট ঘটতোই, যে কোনো না কোনো কারণে আপনার সবজি যে কোনো একটা ফসল নষ্ট হতো। তো ওই জায়গা থেকে আসলে কৃষক যারা, তারা প্রচুর পরিশ্রমী হয়, কিন্তু তারা মেধার দিক দিয়ে অনেক পিছায় বললে ভুল হবে না। আমি আমার জায়গা থেকে চিন্তা করছি, তা আমি ওই জায়গাটাই সবসময় ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, বিশেষ করে আমার পারিবারিকভাবে, যে কৃষিটা কীভাবে আধুনিকতা করা যায় বা ওইখানে লস যাওয়ার সম্ভাবনা যেন কোনোভাবেই না থাকে, যার জন্য এই কাজগুলোর সাথে আমি জড়িত, এই কাজগুলো করি। এমনকি আমি যেটা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সেটা পেরেছি, যে আমার এলাকার লোকও অ্যাটলিস্ট, আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্যরকম, আমার এর পিছনে আর একটা ব্যাকগ্রাউন্ড আছে, কৃষি পরিবারের ব্যাকগ্রাউন্ড ছাড়াও আর একটা ব্যাকগ্রাউন্ড আমার আছে, যেটা আমি আপনাদের সামনে আনি না। আমি চেয়েছিলাম যে আমার মেধার জায়গা থেকে যেন আমি যথাসম্ভব আমার এলাকার মানুষের সাপোর্ট দিতে পারি, যেন কৃষিতে লস না খাই। তো এই জন্য আমি এমন কিছু চেষ্টা করি যে আমার একটা মিস গেলেও যেন আরেকটা থাকে, তো যেটার মাধ্যমে আমার
এলাকার কৃষকরা উপকৃত, কারণ আমার থেকে তারা অনেক কিছুই শিখছে। এমনকি আমি যেগুলো করি আমি কিন্তু আপনার বাণিজ্যিকভাবে সফল না হওয়া পর্যন্ত আপনাদের সামনে সেগুলো নিয়ে আসি না। যেহেতু আধুনিকতার আমি ঢুকাইতে চেয়েছি, তো আমি সেভাবে ঢুকানোর চেষ্টা করছি যেন আমার সেখানে লস দেওয়ার সম্ভাবনা থাকে না। তো আমার দেখে তারা, আমার এলাকার লোকেও অনেকেই শিখছে। এমনকি বিশেষ করে আমি সবসময় চেষ্টা করেছি আমার যে জাতগুলা আমি এইখানে রোপণ করি, যে কোনো ধরনের সবজি, সেগুলো যেন সফল হতে পারে। কারণ আপনার জাত নির্বাচনটা অনেক ইম্পর্টেন্ট। জাত যদি খারাপ হয় সেক্ষেত্রে কোনোভাবেই সম্ভব না। এমনকি জাতটা এমনই হওয়া লাগবে যেন আপনার মাটিতে সেটা খাপ খাইতে পারে। মাটিতে যদি খাপ না খাইতে পারে সেক্ষেত্রে কিন্তু ফলন আসবে না। আপনারা যারা দেখছেন আমার তো ফলন, এটা কিন্তু দেশি জাত, এটা কিন্তু আপনার কোনো হাইব্রিড জাত না। কারণ হাইব্রিডটা ম্যাক্সিমামই এখন নষ্ট হয়ে যাচ্ছে, মানে গাছটা থাকে না, গাছ যায় নষ্ট হয়ে ভাইরাসের কারণে। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করেছি যে সফল যেগুলো হবো ওইগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবো, এমনকি এলাকার মানুষের সামনেও সেগুলো তুলে ধরতে পারবো। এমনকি আমার ব্যাকগ্রাউন্ড তো কৃষক না, এরপরও আমার এলাকার মানুষ আমার কাছে আসে পরামর্শ নিতে, এটা নিজের কাছেও ভালো লাগে আর কি।